আমাদের গ্রাম থেকে গত কয়েকদিন আগে বাংলা মসজিদ একটি বসতি বাড়িত হয়ে গেল। 1435 বঙ্গাব্দ বাংলা সরকার আমাদের থেকে বিদায় নিয়েছে এবং আমাদের মধ্যে আগমন ঘটেছে আরেকটি নতুন বাংলা বর্ষে, সেটা হলো 1433 বঙ্গাব্দ। যদিও বর্তমান সময়ে আমাদের হিসাব নিকাশে অফিসিয়ালি হিসাব নিকাশে পর্যন্ত বাংলা সরকারকে তেমন একটা গুরুত্ব দেওয়া হয় না। বরং আপনিও যদি জিজ্ঞাসা করা হয় যে আজকে বাংলা বৈশাখ মাসের কত তারিখ, অধিকাংশ মানুষের জবাব দিতে পারবে। আমি গত জুম্মার আগের জুম্মায় মনে হয় আমি গত জুম্মায় বলেছিলাম যে যাদের ভেতরে ঈমান বেশি তাদের মধ্যে রেসপেক্ট বেশি, যাদের মধ্যে ঈমান যত বেশি তাদের মধ্যে রেসপেক্ট তত বেশি। এখনো পর্যন্ত আমাদের মাদ্রাসাগুলোতে বাংলা সংখ্যা ব্যবহার করা হয়। মাদ্রাসার হিসাব নিকাশের ক্ষেত্রে আরবি ব্যবহার করা হয়, বাংলা ব্যবহার করা হয়, কিন্তু আছে। এবং আমরা যে মাদ্রাসায় পড়াই তাতে হাজিরা খাতায় সাইন করি, ওই খাতাটার মধ্যেও বাংলা তারিখ বড় করা হয়, অনুসরণ করা হয়। মাদ্রাসা থেকে আমাদের যে বেতন দেয়, বেতনও বাংলা মাস অনুযায়ী আমাদেরকে বেতন দেয় এখনো পর্যন্ত। কিন্তু তারা খবর কয়েকদিন আগে প্রধান পরিষদ পালন করছে, এতে অনেকেই জিজ্ঞাসা করা হয়েছে যে বাংলা 12 মাসের নাম বলে, অনেকেই বাংলা 12 মাসের নাম বলতে পারে না, কিন্তু তারা বাংলা 12 মাস উদযাপন করছে। আর এদের শিক্ষা প্রতিষ্ঠান মধ্যে তো বাংলা 3 তারিখে খবরই নেই। অফিসিয়ালি প্রত্যেকটা জায়গায় দেখবেন সব ইংরেজি মানতেছে, ইংরেজি তারিখ, ইংরেজি তারিখ, ছুটি সাজাতে আসলে সব ইংরেজি তারিখে রয়েছে, দিবস পালন করা হইতেছে ইংরেজি তারিখে রয়েছে। যদি বাংলায় পালন করা হতো, বাংলার প্রতিনিধি বহাল করতে আসতো, অন্তত দিবসগুলো বাংলা তারিখ অনুযায়ী তারা উৎসর্গ। যেমন পৃথিবীতে একমাত্র দেশ বাংলাদেশ যারা ভাষার জন্য জীবন দিয়েছে, নিজের মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছে, রক্তাক্ত হয়েছে, শহীদ হয়েছে। এরা প্রাণ দিয়েছে কেন? বাংলা ভাষার জন্য। এবং রাষ্ট্রীয় ভাবে বাংলার পরিবর্তে অন্য একটি ভাষা উর্দুকে বাঙালিদের উপরে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে নিজের মাতৃভাষা, মায়ের ভাষা বাংলা ভাষাকে যেন ধ্বংস করতে না পারে, এই জন্য তারা বাংলা ভাষার পক্ষে তারা প্রাণ দিয়েছে। আশ্চর্যের বিষয় এবং দুঃখজনক বিষয় হলো ওই বাংলা যে সমস্ত মানুষেরা বাংলা ভাষার জন্য প্রাণ দিচ্ছে তাদের ভাষার দিবসটাও পালন করা হয় ইংরেজি তারিখ অনুযায়ী। কি তারিখ অনুযায়ী? প্রাণ দিচ্ছে কোন ভাষার জন্য? বাংলা ভাষার জন্য। আপনারা দিবস পালন করে কোনটা? ইংরেজি 21 ফেব্রুয়ারি। 21 ফেব্রুয়ারি ভাষা দিবস এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত। কিন্তু বাংলাগুলো প্রাপ্ত নিজের মায়ের ভাষা, মাতৃভাষার জন্য যদি অন্তত বাঙালিদের, কিন্তু বাংলাদেশের মানুষজন অন্তত বাংলা তালিম অনুযায়ী দিবসটা পালন করা দরকার। অধিকাংশ মানুষকে জিজ্ঞাসা করবেন যে বাংলায় কত তারিখে তারা জীবন দিয়েছিল বা বাংলা কত তারিখে ভাষা আন্দোলন হয়েছে, ভাষা দিবসকে বলা হয়েছে, বলতে পারবে না। কিন্তু আমরা বলতে পারবো আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আজ যেমন চর্চা করি
বাংলা যেমন চর্চা করি, আমরা আরবিকে যেমন কোরআনের ভাষা, জান্নাতের ভাষা, আল্লাহর ভাষা হিসেবে ভালোবাসি, বাংলাকেও আমার মাতৃভাষা হিসেবে ভালোবাসি। এজন্য আমরা বাংলা তারিখটাকে প্রাধান্য দেই। আমাদের অফিসিয়ালি ভিডিও বাংলা তারিখ লেখা হয় এবং আমরা এটাও জানি বাংলা ভাষা দিবস হবে, সেটা হলো 8ই ফাল্গুন। 8ই ফাল্গুন, ফাল্গুনের 8 তারিখ হলো বাংলা ভাষা দিবস। কিন্তু আমার দেশের মানুষের মন মগজে বিজাতীয় কৃষ্টি কালচার, ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার এমন ভাবে ঢুকছে, তারা নিজেদের শিক্ষা, নিজেদের সংস্কৃতি ভুলে গিয়া ইংরেজ ব্রিটিশ পেরিয়াদের অপর সংস্কৃতি ঢুকাইয়া নিজের সংস্কৃতিকে ভুলে গিয়া তারা ফাল্গুনের এমন দিবস পালন করে যেগুলোর সাথে বাঙালির সংস্কৃতির সাথে কোনো সম্পর্ক নাই, তারা মেলা করে। ফাল্গুনি মেলা আছে না, ফাল্গুনি মেলা করে। এখন আবার বৈশাখী মেলাও লাগছে, মানে প্রত্যেকটা আনন্দ মুখর পরিবেশে এমন একটা জিনিসের সংমিশ্রণ ঘটাতে চায় যেটার মধ্যে গুনাহ কাজ বেশি। শয়তান মানুষের মন মগজে এমন ভাবে প্রবেশ করছে যে গুনাহ ছাড়া যেন মানুষের জীবন চলেই না। এবং অনেক সময় এই গুনাহ কাজগুলো করানো হয় ব্যস্ততাতে, ভালো কাজের ভিতর দিয়া এটা গুনাহ কাজ ঢুকায়া দেয়। এটা হলো শয়তানি কৌশল। কি কৌশল বলেন না? কি কৌশল? শয়তানি কৌশল। বুঝতে পারবেন না আপনাকে শয়তানের এটা দেওয়া হয়েছে, বুঝতে পারবেন। যেমন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রায় জায়গায় মুসলিম বাঙালি হিসেবে আমাদের দেশে ওয়াজ মাহফিল হয়, তাই না? ওয়াজ মাহফিল হয়। ওয়াজ মাহফিল বাংলা মত দেখুন, অধিকাংশ ওয়াজ মাহফিলের মধ্যে মেলা বসে। কি বসে? মেলা বসে। উদ্দেশ্য ছিল ওয়াজ মাহফিল এখান থেকে মানুষরা দ্বীনি বয়ান শুনবে, আলেম ওলামা দ্বীনের কথা বলবে, এটা ঠিক আছে। কিন্তু ওয়াজ মাহফিলের মধ্যে লোক কেমন হয়, আর ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে এক শ্রেণীর ব্যবসায়ীরা ব্যবসার দোকান দেয়, এক শ্রেণীর মেলামাতারা মেলা বসায়। আপনি দেখবেন যে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে এলাকার মানুষেরা তাদের বাড়িতে বাড়িতে মেহমানদারির ব্যবস্থা করে, যে জামাইরা ঈদের দিন দাওয়াত দেয় না তারা মাহফিলের মধ্যে দাওয়াত দেয়, তাই না? আর এই জামাই আসা বাড়ির বউলিয়া সাদা সাদি যা আছে সবগুলো মিলে মেলাতে যায় বলে কত তো বসেই না বসে এই দেশগুলোতে পেটে তোলা নিল, সরকারি করলো, জামাইরা দাম দিছিল, দাম লোকাই করে কত শুনলে পুরা কথা হেদায়েতের কথা শুনলে আমার পরিবর্তন হইব, গুনার কাছ থেকে ফিরে আইব। এই জামাই শ্বশুর বাড়িতে আইসা মজার মজার খায়, আপনি গুনার কাছে অংশগ্রহণ করেন, ওদের করতে থাকে না। ওই মাহফিলে থাকে 10 জন, কিন্তু মেলা আসলে থাকে শত শত। আছে না নাই? ঠিক এই অবস্থায় ঈদের মধ্যে ঈদ উদযাপন করা মুসলমানদের জন্য একটা বিধান, মুসলমানেরা ঈদ পালন করে, কিন্তু ঈদকে কেন্দ্র করে মেলা আসলে বসে, বলে না? তাহলে আনন্দ আনন্দ, কিন্তু এই আনন্দ যখন আনন্দের কাজগুলোর মধ্যে যখন গুনাহ সংমিশ্রণ ঘটে, তখন এটা আনন্দ থাকে না, বেদনায় পরিণত হয়। কারণ এই আনন্দের মধ্যে সুখ নাই, শান্তি নাই, আল্লাহর সন্তুষ্টি নাই। ওই আনন্দের মধ্যে আল্লাহর নারাজি আছে। গুনাহ কাজ সংকলিত হওয়ার কারণে আখিরাত বরবাদ হচ্ছে, আখিরাত ধ্বংস হচ্ছে, দুনিয়াও ধ্বংস হচ্ছে, আখিরাতও ধ্বংস হচ্ছে। কিন্তু আমরা মানুষেরা, মুসলমানেরা সেটা উদাহরণ করতে পারি। পয়লা বৈশাখ গেল, বছরে একটা বছর অতিবাহিত হলো, মানুষের মনে মনের মধ্যে কি যেন একটা আনন্দ, কিসের আনন্দ হইলে বুঝি না।
পত্র পত্রিকায় বিভিন্ন চ্যানেলের মধ্যে আসছে, আপনাদের জিজ্ঞাসা করা হয়, অনেকে জিজ্ঞাসা করা হয়েছে যে পয়লা বৈশাখ আপনি সাজু গুজু করে এইভাবে আসলেন, কারণ এমন আজিবাজি জবাব দিছে যে তাসকিনে আজিবাজি উত্তর কি কারণে এমন বলেন। একটাই কাছে তো পয়লা বৈশাখে আমাদের জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস হিসেবে আমরা পালন করি। বুঝলেন না মনে হয় আপনারা? বঙ্গবন্ধু জন্মদিবস পয়লা বৈশাখ এটা মিডিয়াতে বলতেছে। একটা হচ্ছে পয়লা বৈশাখে আমরা 1971 সালে আমরা পাকিস্তানে হানাদার বাহিনীকে বিমুক্ত করেছি এই দেশ থেকে, আমরা বিতাড়িত করেছি। और ये জানি না এখন কার কাছে এটা আমরা বছরের পর বছর যুগের পর যুগ মানুষদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করি কোনটা সঠিক আর কোনটা বেঠিক। এটা আমাদের কাজ, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যত পয়গম্বর পাঠাইছেন, নবী রাসূল পাঠাইছেন, সকলকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বের একটা অংশ হলো যুগের উলামায়ে কেরাম নবীগণের রেখে যাওয়া সেই আমানত দাওয়াতের কাজকে ব্যাপকভাবে মানুষের মধ্যে ছড়ায় দিবে, দিনের পয়গাম ছড়ায় দিবে। কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা হক, কোনটা বাতিল, কোন কাজ করা যাবে, কোনটা করা যাবে না, যাতে উলামায়ে কেরাম গবেষণা করে তার অধীনস্থ মুসলিমদেরকে, সাধারণ মুসলমানদেরকে জানায় দেবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা, কোনটা পালন করা যাবে আর কোনটা পালন করা যাবে না। কালের পরিবর্তনে আমরা বছরে 3টা বছর আমরা হিসাব করি, 3টা বছর উদযাপন করি। আমাদের বর্ষ উদযাপনের কোনো শেষ নেই। ইংরেজি বর্ষ পালন করি, আর আরবি তো আমরা ভুলে গেছি, আরবি তো আমাদের কোনো কিছু হয় না। দেখেন যে আরবি বছর কোন সময় যায় আর কোন সময় আসে এটা কি বলতে পারবে না। অধিকাংশ মানুষ দেখবেন জিজ্ঞেস করে রমজান দিয়ে শুরু, রমজান দিয়ে শেষ, রমজান মাস দিয়ে শুরু হয়, রমজান মাস দিয়ে শেষ হয়। অথচ রমজান মাস কিন্তু আরবি বছরের প্রথম মাস না। এ হলো আমাদের উদাসীনতা। বছর তো চলে গেল, কিন্তু আমরা সঠিক কাজ কিভাবে করতে পারলাম আমরা একটু চিন্তা করি না। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের পড়তে প্রত্যেকটা আয়াতে, প্রত্যেকটা বাণীতে হরফে মানুষদেরকে শিক্ষা দিয়েছেন যে কোরআনের প্রত্যেকটা আয়াতের নিদর্শন আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন। সুবহানাল্লাহ। বছর থেকে গেল, আমরা কি করলাম? আপনি হিসাব দিলাম যদি কি এই কাজগুলো আমাদের সমাজে বা আমাদের মুসলমানের মধ্যে আছে কিনা। আমি যেমন বাংলাদেশি, আমি একজন মুসলিম মুমিন, তবে আমি আল্লাহ তাআলার বান্দা। আমি একজন মুসলিম, আমি একজন বাঙালি। মুসলমান হিসাবে এই জীবনগুলোতে আমাদের কি করা দরকার, আর বাঙালি হইলেও আমাদের কি করা দরকার? আমার আপনার প্রত্যেকটা কাজ হতে হবে শরীয়ত সমর্থিত কথা, শরীয়ত সমর্থিত কথা। বিজাতীয় দৃষ্টিকাচার বা অন্য বিধর্মের কোন নিয়ম নীতি অনুযায়ী আমার ধর্মের কোনো কিছু পালন করা যাবে না। আপনি দেখেন তো পয়লা বৈশাখ যারা পালন করছে অধিকাংশ যুবক কিশোরীরা, আপনি একটু খেয়াল করেন না, দেখেন না এই কাজগুলোকে একটু দেখেন। আর হিন্দুদের দুর্গা পূজা সহ বিভিন্ন পূজা পর্বের কি কাজ করে, আর আমাদের পয়লা বৈশাখকে কেন্দ্র করে কি কাজ করে, এদের মধ্যে একটু পার্থক্য করতে পারেন কিনা চিন্তা করে দেখেন। হিন্দুরা তাদের দুর্গা পূজায় ভুলিয়া কে গান বাজায়, তাদের
বাজনা বাজানোর জন্য এক ধরনের যন্ত্র আছে, এগুলো ব্যবহার করে তাদের পূজাতে, এবং ওই যন্ত্রের তালে তালে তারা নৃত্য পরিবেশন করে। তারা শাড়ি পরে, ব্লাউজ পরে, সাদা শাড়ি পরে, সাইডে লাল রং দেওয়া। পহেলা বৈশাখে দেখেন তো মুসলমানের সন্তানেরা এগুলো করছে কিনা? হ্যাঁ, মুসলমানদের একটা জিনিস খেয়াল করা দরকার, মুসলমানদের উপরে আল্লাহর বিশেষ একটা বিধান ফরজ যেটা হলো পর্দা করা। কি করা? পর্দা করা। এটা ফরজ বিধান, লঙ্ঘন করা যায় না। ছোট্ট ছোট্ট মেয়ে যাদেরকে তাদের বয়স হয়েছে না, কিন্তু দেখলে মনে হয় যে এর প্রতি অন্য কোনো মানুষের আকৃষ্ট হওয়ার সম্ভাবনা আছে, ওই মেয়েটাকেও পর্দায় রাখা হচ্ছে। কথা বুঝতে পারছেন? ও মেয়েটাকেও পর্দা করে কি? তাই না, ছেলে হোক মেয়ে হোক, এরা যখন একটু প্রাপ্তবয়স্ক হয়ে যায়, 10 বছর, এরা অনেক কিছু বুঝে, অনেক কিছু বুঝতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা যখন এই বয়সে উপনীত হবে, তাদের থেকে তোমাদের বিছানা আলাদা করে দাও। ছেলে হোক মেয়ে হোক, তাকে আলাদা আলাদা থাকতে দাও, আলাদা আলাদা জায়গায় সব করতে দাও। তুই ভাই বোনকে একসাথে থাকতে দিবা না, তাদেরকে আলাদা আলাদা, তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করো, তাদের শরীরের ব্যবস্থা করো, উপার্জনের ব্যবস্থা করো। কেন করছে? বাবার সাথে তার মেয়ে ঘুমাইব, কি হলো সমস্যা? সমস্যা তো নাই, বাবার সাথে তোর করতে পারছ না, না। কিন্তু আল্লাহ তাআলা বিধান দিয়েছে, মেয়েটা যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, ওই বাবার সাথে একসাথে বিছানায় ঘুমাতে পারবে না। এই আধুনিক যুগে শুধু নাম কেন নাম তাহলে কেমনে বোঝানো? অঘটন করতেছে না? অঘটন করতে গেলে বিশ্বর চ্যানেল বলতে খবর দেখে দিলাম না, সমস্ত ধ্বংস হয়ে গেছে। বাবার সাথে দেখালে তার মেয়ে নিরাপদ বর্তমান সমাজে না, সেই জায়গার মধ্যে একটা কিশোর কিশোরীকে আলাদা ছেড়ে দেওয়া হচ্ছে, যুবক যুবতীকে আলাদা ছেড়ে দেওয়া হচ্ছে। তারা বিবস্ত্র হয়ে, অর্ধউলঙ্গ হয়ে হাটে বাজারে মাঠে ঘাটে মেলায় তারা যাতায়াত করতেছে, এবং সেখানে গিয়ে হিন্দু আর সংস্কৃতির মাধ্যমে তারা পয়সা পালন করতেছে। আপনি দেখেন অভিভাবক হিসেবে কোন পরিবারের অভিভাবক তাদের সন্তানগুলোকে নিষেধ করছে? করতে কেউ নিষেধ করে? কেউ করছে? করে না। টেলিভিশনে একটা টকশোতে দেখলাম, এক শিক্ষিত শয়তান বলা চালান, আমি আর কিছু বলতে পারতেছি না, এবার কেবলমাত্র মৌলবাদী ছাড়া পয়লা বৈশাখের অনুষ্ঠানে গিয়ে অংশগ্রহণ করে না। মানে যারা পয়লা বৈশাখের এই অনুষ্ঠানগুলো করছে, আকাঙ্ক্ষাগুলো আছে, নাচানাচি গান বেলকলতা বাড়ি চলাফেরা করছে, মৌলবাদী ছাড়া শুধুমাত্র মৌলবাদীর এখানে অংশগ্রহণ করছে না, আমি যদি সবার অংশগ্রহণ করছে, তার মানে যারা গেছে তারা মৌলবাদী। দুর্গা পূজার মধ্যে যে যে কাজগুলো হিন্দুরা করে, মুসলমানেরা বর্ষবরণের নাম দিয়া পয়লা বৈশাখের অনুষ্ঠানে এই কাজগুলো করে। পেঁচা আনে, হাতি আনে, ঘোড়া আনে, ঘোড়ার প্রতিকৃতি আনে, পেঁচার প্রতিকৃতি আনে, এর প্রত্যেকটা সিম্বল চিহ্ন হিন্দুদের দেবতাদের চিহ্ন। মুসলমানের কোন ঘরের মধ্যে পেশা দিয়ে কোনো কাজ আছে? কত বলেন? পেশা দিয়ে আমার কোনো কাজ আছে? পেশার কি আমি জগতিরা খাম? ওইটা পারে? মুসলমানের সন্তান পেশার প্রতিকৃতি নিয়ে আসবে, আলু টুকরা টুকরা ফুটুকার তাদের সামনে রাখে, টুকরা টুকরা ফুটুকার। এদের নাকি 12 মাসে 13 হুদাও আছে, 12 মাসে 13 হুদাও আছে। 13 হুদার মধ্যে একটা নির্দিষ্ট শব্দের হুদাও আছে, ওই নির্দিষ্ট শব্দের সিম্বল চিহ্নগুলো নিয়ে তারা এই মঙ্গল শোভাযাত্রা করছে।
আর মুসলমানের সন্তানেরা তাদের সাথে তালে তাল মিলায়া এরা মুসলমানদের সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য কোন ধর্মের শিষ্টাচারের সাথে সাদৃশ্য রেখে কোনো কিছু পালন করে সে ওই ধর্মের অনুসারী হয়ে যায়। কেউ কোনো বিরাট সংস্কৃতির অনুসরণ করে যদি কেউ পালন করে তাহলে সে তাদের অনুসারী হবে, মুসলমান হয়ে থাকতে পারবে না। অথচ কোরআন কারীম মানুষদেরকে শিক্ষা দিয়েছে, একটা মিনিট চলে গেছে, একটা সপ্তাহ চলে গেছে, একটা মাস চলে গেছে, এভাবে একটা বছর চলে গেছে, তুমি তোমার নিজের জীবনের হিসাবের খাতা করে দেখো, একটা সেকেন্ড, একটা মিনিট, একটা ঘন্টা, একটা দিন, সপ্তাহ, মাস, বছর কি করেছো একটু চিন্তা করে দেখো। আল্লাহ তাআলা কোরআন কারীমে তার বান্দাদেরকে বলছে, লাফালাফি নাচানাচি কত কিছু করতেছো, তোমার হিসাব করে দেখো, তোমার নাচানাচির পেছনে তোমার সফলতা কি? তুমি কেন নাচলা? মানুষ তো নাচে কেন? তার আনন্দ, ভালো কিছু পাইনি তো সে নাচে নাকি? কোন কারণে নাচছো? আনন্দ উল্লাস কেন করছো? এভাবে ভালো ভালো খাবার কেন খাইছো? কোন কারণে খাইছো? আল্লাহ তাআলা সমাধান করে দিয়েছেন, চিন্তা করে দেখো কোন কারণে করছো এগুলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ وَلْتَنظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে বলছেন, মুমিনেরা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। শুধুমাত্র সাধারণ কোনো শব্দ না, এই শব্দের ভিতরে অনেক গভীর অর্থ রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, মুমিন বান্দারা আল্লাহকে ভয় করে নেকি আমল করো, গুনাহ কাজ ছাড়ো, নেকি আমল করে গুনাহ কাজ ছেড়ে আল্লাহর জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করবা, আল্লাহকে যদি ভয় করো গুনাহ কাজ ছাড়তে তোমার জন্য সহজ হবে। আল্লাহর ভয় যদি না থাকে, গুনাহ কাজ ছাড়া তার পক্ষে সম্ভব। কোন ব্যক্তি যদি দেশকে ভালোবাসে, সবাই তো বলে দেশকে ভালোবাসে, বলে না? বলে কি বলে না? তারা টেলিভিশনের সামনে এসে বড় বড় স্লোগান দেয়, দেশকে ভালোবাসতে বাসতে কেন তুলে আলা তুলে কি তুলে না? কিন্তু দেখবেন কিছুদিন পরে এবার দুর্নীতির মধ্যে এক নাম্বার, এর পুষ্কার মধ্যে এক নাম্বার, এই বড় বড় টেন্ডারের মধ্যে এক নাম্বার। দেশকে যদি ভালোবাসতো যে দুর্নীতি করতো না, কারণ দুর্নীতি করা মানে দেশের ক্ষতি করা, কথা ঠিক না? দুর্নীতি করা মানে কি? দেশের ক্ষতি করা। দেশের ক্ষতি করা দুর্নীতি কিভাবে করে? এভাবেই তো করে, যেখানে যা লাগানো দরকার সেখানে তা লাগাই না, যেখানে রোড দেওয়া দরকার সেখানে বাস দেয়। দেখছেন যেরকম যে রোডের মধ্যে যে বাস দিচ্ছে রাস্তায় বা ব্রিজের মধ্যে, সে দেশকে ভালোবাসে করছে, কথা বল না কেন? দেশের ভালোবাসে করছে, দেশকে তার মধ্যে থাকতো, তাহলে সে যেখানে রোড লাগাবার দরকার ছিল রোডই লাগাইতো, যত মামলায় রোড লাগাবার দরকার ছিল ওইটাই সে লাগাইতো, সে আর বাস লাগাই রইল না। যার মধ্যে দেশকে থাকবে, দুর্নীতি সে করবে না, সে আইন লঙ্ঘন করবে না, দেশের সংবিধান লঙ্ঘন করবে না। কিন্তু পাবে যার মধ্যে আল্লাহ ভয় থাকবে, আল্লাহ ভয় থাকবে, সে আল্লাহর সংবিধান সে লঙ্ঘন করবে না। কি বলেন, করবে? وَلْتَنظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ। খেয়াল করো, লক্ষ্য করো, তুমি তোমার আগামী জীবনের জন্য কি বানিয়েছো, কি অর্জন করেছো। আল্লাহ তাআলা এর মাধ্যমে জানায় দিলেন, বান্দারে দুনিয়াতে তোমার ভবিষ্যৎ জীবনের জন্য কত কিছু সঞ্চয় করেছো। একটা মানুষ যখন বিবাহ করে, বিবাহ করার পরে স্বামী স্ত্রীর মাধ্যমে যখন তার সন্তান দুনিয়াতে আসবে, তাদের মধ্যে অনেক কিছু স্বপ্ন থাকে।
সন্তানটা বড় হবে, তার পড়াশোনা দরকার, পড়াশোনা করাইতে গেলে তার টাকা পয়সা লাগবে, লাগবে কিনা? কি করা লাগবে কিনা? দুনিয়া বুঝেন, আখিরাত বুঝেন না। দুনিয়া কি বুঝেন, আখিরাত বুঝেন না। দুনিয়ার উন্নতির জন্য জামাই বউয়ের ওখানে টাকা জমায় রাখে, বউ জামাই ওখানে টাকা জমায় রাখে, তাহলে কিনা? বলে ঠিক আগের থেকে নিয়োগ করে মায়ের যখন একটা হয়েছে এমন ভাবে বিয়ে দিব 10 লাখের মানুষের জামাই কিসে একটা বিয়া কেউ করোনা তো করে এগুলো দেখবেন বউ তার জামাই কথা দেখতে টাকা জমায়, তার পড়াশোনার তলে খরচ করবো, বিয়ার সময় জামাইকে কি দিব মানুষের দেখা এই আশা আছে করে রাখে যে আমার মেয়ের বিয়ের মধ্যে এই কাজগুলো করবো, আর এই কাজগুলো করতে গেলে আমার টাকা জমা দিবে। এটা তার দুনিয়ার ভবিষ্যৎ। দুনিয়ার কি? দুনিয়ার ভবিষ্যৎ চিন্তা করে এখন ছোট্ট ব্যবসা করতেছি, আরেকটু বড় ব্যবসা করলে কদিন পরে একটা বিল্ডিং করবো, এই জন্য টাকা জমায়, জমায় না? টাকাটা হারাম ভাবে আসে না হারাম ভাবে আসে, এই চিন্তা তার নাই, তার লক্ষ্য হলে আমরা টাকা জমাইতে হইব। এই জন্য সে টাকা জমায় বিভিন্ন উপায়ে, টাকা সে বিভিন্ন জায়গায় রাখে, সুদের টাকা বাড়ায়, ঘুষ খায় টাকা বাড়ায়, যে যেভাবে বাড়তেছে তার ভবিষ্যৎ, দুনিয়ার ভবিষ্যৎ সুন্দর করার জন্য টাকা জমাইতেছে, ব্যাংকে বিভিন্ন জায়গায় সেভ করতেছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জন্য এভাবে তুমি বুঝতেছো, আখিরাতে কি পাঠাইছো একটু চিন্তা করে দেখো। পছন্দ একটা পান করলা, নাচানাচি উপভোগ করলা, তুমি দেখো তোমার আমলের খাতার মধ্যে নেকের আমল কতটুকু আছে আর গুনাহের আমল কতটুকু আছে। কে বলছেন? বলেন না, কে বলছেন? এগুলো আমি আপনি উপলব্ধি করি না, না করার কারণে আমার আপনার দ্বারা গুনাহ হইতেছে বেশি। গুনাহকে আমরা গুনাহ মনে করি না। প্রত্যেকটা জিনিসের হিসাব হবে, প্রত্যেকটা সময়ের হিসাব হবে, সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছরের হিসাব আল্লাহ তাআলা এর বান্দার কাছ থেকে দিবেন। দিবেন কিনা? বলেন দিবেন কিনা? এই যে দিব আল্লাহ হিসাব দিব কথাটা আমি আপনি বিশ্বাস করলাম, যদি প্রত্যেক অর্থে বিশ্বাস করি তাহলে হিসাব দেওয়ার জন্য প্রস্তুত থাকা লাগবে না? আল্লাহ এই বলতেছেন ওয়া তাকু নাফসুম মা কদ্দামাত লিগাদ। তুমি খেয়াল করো না, আল্লাহ তোমার থেকে হিসাব দিবেন, ওই হিসাব তুমি সঠিকভাবে দিতে পারবে কিনা বান্দা একটু খেয়াল করে দেখো। পয়লা পয়সা কি যে আনন্দ করলা, কোনো কায়দা রিলিজ খাইলা, এত মজার মজার খাবার খাইলা, তুমি কোন কারণে খাইলা, তোমার দ্বারা কি এমন সফলতা অর্জন হয়েছে যে তুমি এত জামা কাপড় পরছো, নতুন নতুন জামা কাপড়, রং বেরঙের জামা কাপড়, আজ তুমি সাজগোজ কইরা হিন্দুদের মতো হাতের মধ্যে তুমি শাখা লাগাইলা এবং মাথার কপালের মধ্যে হিন্দুদের মতো টিপ লাগাইলা, এগুলো লাগায়া হিন্দুদের সংস্কৃতি অনুযায়ী তুমি তোমার পহেলা বৈশাখ পালন করলা, আর তুমি মনে মনে বলতেছ আল্লাহ জান্নাত দাও। এত সহজ না। হুজুর দোয়া করে জান্নাত লাইতা, হুজুরের টেহা আছে আল্লাহ জান্নাত বানায়। নিজের জীবনের হিসাব নিজেকেই দিতে হবে। আপনি যদি এখনো সংযত না হন, এখনো পর্যন্ত যদি সংযত না হন, আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবেন? এই যে বয়স, এই যে সময়, যার যতটুকু বয়স হয়েছে এই বয়সগুলো দিচ্ছেন কে? আল্লাহ যদি কয় আমি তোমাকে এত বছর সময় দিচ্ছিলাম, এই সময়গুলোতে এই বয়সে তুমি কি করছো? জবাব আছে কোনো? হ্যাঁ, অথচ আল্লাহ এই বয়সের মধ্যে আমার আপনার দ্বারা কত অঘটন করছে, কত খারাপ সময় আমার আপনার দ্বারা অতিবাহিত হয়েছে। কিন্তু তাই না,
এমন অনেক মানুষ আছে যে তার চোখের সামনে তার স্ত্রীকে গুনাহ কাজ করতে দিয়ে কাছে নিজেকে সংকলন করতে পারে না, পরকে আপনি বিকেলে নিজের হাতে খুন করছে। আছে না? কেন করছে? কেন করছে? কারণ ওই স্বামী সহ্য হয় না যে তার স্ত্রী কোন একটা পুরুষের সাথে সম্পর্ক রাখবে, সহ্য হয় না। স্বামীর কাছে স্ত্রী অপরাধী হয়েছে, সাথে সাথে বিচার করে দিচ্ছে। আল্লাহ তাআলা বান্দাদের বলতেছেন, এমন একদিন আসবে যেদিন তুমি মিথ্যা বললেও সত্যটা বের হয়ে আসবে। জবান দিয়ে মিথ্যা যদি বলো, জবান বন্ধ হয়ে যাবে। তোমার জিহ্বা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই যে সময় দিয়েছিলাম, হাতে শক্তি দিয়েছিলাম, চোখে দৃষ্টি শক্তি দিয়েছিলাম, পায়ে হাঁটার শক্তি দিয়েছিলাম, দেহে শক্তি দিয়েছিলাম, পর্যাপ্ত পরিমাণ সময় দিয়েছিলাম, ওই সময়গুলোর মধ্যে তুমি কি করছো? বছর একটু অতিবাহিত করার কারণে তুমি আনন্দ উল্লাস করতেছো। একটু চিন্তা করো, আমার জ্ঞানে আমার হাত দ্বারা এই এক বছরে কতটুকু ভালো কাজ করছো? আমার জ্ঞানে আমার চোখ দ্বারা এই এক বছরে কতটুকু নেক আমল করছো? কতটুকু ভালো কাজের দিকে দৃষ্টি করছো? আমার জ্ঞানে আমার এই পা দ্বারা তুমি কতটুকু ভালো কাজের দিকে অগ্রসর হয়েছো? একটু চিন্তা করো। আমি আল্লাহ যদি চাইতাম তোমার ওই সময়গুলোর মধ্যে তোমাকে আমি ধ্বংস করে দিতে পারতাম, ধ্বংস না করে তোমার সুযোগ দিছি, তুমি নিজেরই ঠিক হয়ে যাও। রব্বুল আলামিন বলেন, ওয়ালাউলা শাআ'উ লাকামান্না আলা আ'য়ুনিহিম ফাস্তামামু সিরাত ওয়া কান্না ইউবসিরুন। রব্বুল আলামিন বলেন, এই যে চোখ আমি তোমাদেরকে দিলাম, আমি আল্লাহ যদি চাইতাম তোমার চোখকে ধ্বংস করে দিতাম, পারতাম। কি বলেন? পারতো না? এই চোখ দ্বারা যদি গুনাহ করি, তাহলে এই চোখ দ্বারা গুনাহ হয় না? গুনাহ হয়। এই চোখই তো সর্বপ্রথম গুনাহ শুরু করে। এই চোখের মাধ্যমে গুনাহটা শুরু হয়। গত কয়েকদিন আগে দেখলাম ভাইরাল হলো একজন মুরব্বী, দেখলেন মনে হয় ভালো আল্লাহর মানুষ, দাঁড়িয়ে আছে, টুপি আছে, একজন মুরব্বী ভালো নিয়তে একজন যুবতী মেয়েকে বলছে, বা রাস্তায় বেরিয়েছ তোমরা নিয়ে বাইরে গেলাম, এই কথাটা বুঝে রাখা ভালো লাগা না। এখনকার মেয়েরা তোমরা নিয়ে বাইরে না, খুব কম। শহরে গেলে দেখবেন অধিকাংশ মেয়েদের গুণা থাকে না। এগুলো কথা বললেও তো মানুষ বন্ধ হবে। এখানে আলোচনা করতে বন্ধ হবে যে এই যে বদ্ধ ফ্যামিলির কোনো মেয়ে কিভাবে রাস্তা চলাফেরা করতে পারবে? কি বলে পারবে? পারবে না। আর বদ্ধ মানুষদের সামনে এরকম করে মুরব্বী লোক মেয়েদেরকে মা সম্বোধন করে বলছে, মা তুমি গুণা নিয়ে বাইরে যাওয়া, এই কথাটা কেড়ে কইল। এই মেয়েটা মুরব্বী লোকের ধৈরা একজন তুলে রাখছে, এত বড় সাহস আপনি কোথা থেকে পেলেন? মানে পিছনে দাঁড়িয়ে আপনি উলঙ্গ হয়ে রাস্তায় হাঁটতে পারবেন, কেউ কিন্তু উলঙ্গ হয়ে রাস্তায় হাঁটে না। যদি বলেন উলঙ্গ হয়ে চলেছিস কেন, কাপড় নিয়ে মানিলেন না, এটা হলো বলা। এই বলা প্রাণ করা কথা, কিন্তু উত্তর করে দেওয়া কথা সমাধান তাই হচ্ছে। আচ্ছা, এই মুরব্বী বাবা তারা এই কথা বলছে যে একটা যুবক তো তাকে দেখা তার চোখের মাধ্যমে তারা হারাম উদাহরণ করতেছে। অথবা এমন অনেক মানুষ আছে তাদের দুইটা চোখের মাধ্যমে বসে হারাম জিনিস দেখতেছে। কি বলে? দেখতেছে না? দেখতেছে। আল্লাহ বলেন, এই যে হারাম জিনিস তুমি দেখতেছ, আমি যদি চাইতাম তোমার এই চোখটাকে সাথে সাথে নষ্ট করে দিতাম, পারতাম কিনা? কি বলেন? পারতো কিনা? এইদিকে তাকান না। আল্লাহ যদি চায় এই মুহূর্তে চোখ নষ্ট করে দেওয়া, আল্লাহ পারতো না? আল্লাহ বলছেন, আমি তোমাকে তোমার চোখটা নষ্ট করে নাই, তোমাকে আমি বলবো গাছ দিলাম,
তুমি তোমার এই চোখকে তুমি সম্পর্ক করো, গুনাহের কাছ থেকে ফিরায় রাখো। আর হয়তো আমি আল্লাহ ইচ্ছা করলে যখন চোখ দ্বারা গুনাহ করবে তখনই কিন্তু তোমাকে তোমার এই চোখটাকে আমি নষ্ট করে দিতে পারতাম। এই ক্ষমতা আমি আল্লাহর আছে, আছে না নাই? শুধু তাই না, চোখ দ্বারা তো আমি সামান্য দেখে গুনাহ করছি, অনেক সময় বাস্তব গুনাহ হয়ে যায়, বাস্তব জিনা হয়, জিনা হয় কিনা? চোখ দ্বারা দেখা জিনা করছে, চোখের দেখার একটা জিনা আছে, চোখ দ্বারা দেখা জিনা সূত্রপাত শুরু। আর শারীরিকভাবে বিবাহ বহির্ভূত সম্পর্কের মাধ্যমে জিনা সংঘটিত হয়, এটা হলো বাস্তব জিনা। কি জিনা? বাস্তব জিনা। কাউকে হত্যা করে ফেলছে, সে গুনাহটাকে একেবারে সে বাস্তবে এই গুনাহটা প্রতিষ্ঠিত করলো। আল্লাহ বলেন, এই যে তুমি বাস্তব জিনা করলে, বাস্তব গুনাহটা গ্রহণ করলে, নাচানাচি করতেছো, তুমি গান বাজনা করতেছো, এগুলো কি গুনাহ না? হ্যাঁ, মদ খাইতেছে গুনাহ না? গুনাহ। আল্লাহ তাআলা ইচ্ছা করলে অবস্থায় তার মৃত্যু দিতে পারেন কিনা? পারেন কিনা? এমন কত ঘটনা ঘটছে, কত পত্রিকায় আসছে, পুরুষ মহিলা যুবক যুবতী হুজুর বাংলা গাইছে, রাস্তায় জিনা করতে করতে মারা গেছে, জিনা করতে করতে মারা গেছে, চারটার বেদিনে নাচতেছে, নাচতে নাচতে সে মারা গেছে, গান করতেছে, গান করতে করতে সে মারা গেছে। অনেকে মনে করে জিনাতে আমি উঠে আয় করছি, আমার কিচ্ছু হইছে না, আমি গুনাহ করে উঠে আয় করছি, আমার কিচ্ছু হইছে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউলা শাআ'উ লাতামাসনা আলা আয়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা আন্না ইউবসিরুন। হে বান্দা, আমি আল্লাহ তাআলা যদি চাইতাম তোমার চক্ষুটাকে যথাস্থানে, যখন তুমি চক্ষু দ্বারা কোনো গুনাহের কাজ করতে তখনই তোমার চক্ষু নষ্ট করে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমার অবদান দিলাম। আল্লাহ সাথ দিছে, কি দিছে? এটা কি আল্লাহর অবদান? হ্যাঁ, এটা কিন্তু তোমার থেকে ফিরে আসে না, মনে করিস আল্লাহ সাথ দিছে, আল্লাহ অবদান দিতে পারছে নাকি? তারপরে বলেন, চক্ষু দিয়ে যখন গুনাহ সূত্রপাত করলে, চক্ষু দিয়ে যখন গুনাহ কাজ শুরু করলে, তারপরে তুমি তোমার বাস্তব জিনা নামক গুনাহ অংশগ্রহণ করলে, শুধু জিনা না, আরো কত গুনাহের অংশগ্রহণ করলে, তুমি মদ খাইতেছো, মদের আসরে বসে বসে নাচানাচি করতেছো, মদ খাইতেছো, নারী নিয়ে নাচানাচি করতেছো, তুমি নাচা করতেছো, তুমি মানুষকে হত্যা করতেছো, আরো কত গুনাহ কাজ করতেছো। আল্লাহ বলেন, বান্দা অবকাশ দিয়েছিলাম, ঠিক তো হইলে না, তুমি কি করলে? ওয়ালাউলা শাআ'উ লামাসাকনাহুম আলা মাকানাতিহিম ফামাসতাতা'উ মুদিয়াও ওয়ালা ইয়ারজিউন। বান্দারে, তুমি যখন গুনাহ কাজ করতেছিলে, তুমি যখন জিনা করতেছিলে, নাচানাচি করতেছিলে, মদের আসরে গিয়ে যখন আশ্রয় নিতেছিলে, মনকে বিপুলভাবে করেছিলে, আমি আল্লাহ চাইলে ওই সময় তোমাকে ধ্বংস করতে পারতাম, পারতেন না? আল্লাহ বলেছেন, পারতাম ওই সময় তোর অপমানিত কইরা লাঞ্ছিত করে তোর কিন্তু বলাই দে, কিন্তু যদি আমি ওটা করতাম তাহলে তুমি কি আর ভালো করতে ফিরে আসতে পারতে? আমি তোমাকে সেই সময়টা দিলাম যেন ভালো করতে ফিরে আসতে পারো। ওই সময় মানে নাই, জিনা করতেছিলে, আমি আল্লাহ বাঁচায় দিয়েছি, উঠে আসতো, তোবা করে ভালো হয়ে যা, গুনাহ কাজ করতেছিলে, গুনাহ কাজ ছাইরা ভালো হয়ে যা। কারণ আল্লাহ বলেন, ওমান মুআমিলুহু নাকিসু ফিল কলব আফালা ইয়াকিলুন। এই যে সময় আমি দিয়ে দিলাম, এই যে বছর আমি দিয়ে দিলাম, 60 বছর দিলাম, 50 বছর দিলাম, 40 বছর দিলাম, 80 বছর দিলাম, এই 80 বছরের মধ্যে কত গুনাহ কাজ করছো, সাথে সাথে অ্যাকশন নেই নাই, কত জিনা করছো, সাথে সাথে অ্যাকশন নেই নাই, কত গুনাহ আসরে করছো, নারী নিয়ে মদ পান করেছো, তুমি কত অঘটন ঘটাইছো, সাথে সাথে আমি আল্লাহ অ্যাকশন নেই নাই। তোমাকে 30 বছর দিয়েছি, 40 বছর সময় দিয়েছি, 50 বছর সময় দিয়েছি, তোমাকে এভাবে 70 80 বছর পর্যন্ত সময় দিয়েছি, এরপরে তুমি ঠিক করলে না, তোমার জ্ঞানে কি কাজ করে না, তুমি কি বোঝায় তোমার কেন দিলাম, তুমি সঠিক করতে না আইসা, তুমি তোমার বছর একটা অতিবাহিত হয়ে গেছে, এই জন্য নাচানাচি কইরা হিন্দুদের মতো কপালের মধ্যে
টিপ লাগায়া হাতের মধ্যে সোনা লাগায়া আরো কত হিন্দুয়ানি সংস্কৃতির মাধ্যমে বর্ষ উদযাপন করো। একটু চিন্তা করে দেখো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি যখন মারা যাবে আরেকটা জীবন শুরু হবে, ওই আরেকটা জীবনের জন্য তুমি কি সঞ্চয় করে পাঠাইছো যে ওই সময় বিপদ করলে এই সঞ্চয় দিয়ে বিপদ কাটাইতে পারবে? আছে না কিছু? আল্লাহ বলেন কষ্ট কেন বলা, তুমি কি সঞ্চয় করছো, কি সঞ্চয় করছো? যেটা যখন দেয় আত্মীয় স্বজনের টাকা পয়সা রেডি রাখে, তার মামলা করতে হইব, উকিল করতে হইব, 5 বছর দেবে তাহলে 5 বছর মামলা চালাইতে হইব। টাকাগুলো কিভাবে সংগ্রহ করা যায়? একটা জায়গা লাগছিল মূল্যবান, জায়গাটা বিক্রি করে টাকা সংগ্রহ করে, স্ত্রীর সম্মান ছিল স্বর্ণ বিক্রি করে টাকা সংগ্রহ করে স্বামীকে জেল থেকে ছাড়ানোর জন্য। এই যে দুনিয়ার বেলা এত এত সঞ্চয় করতে পারছো, মামলা মোকদ্দমা থেকে নিষ্পত্তির জন্য এত অর্থ পরিবেশ করতে পারছো, কিন্তু হাসরের ময়দানে তুমি যা একটা করবা, জিয়ার কারণে একটা করবা, গুনার কারণে একটা করবা, মদপান করার কারণে একটা করবা, মানুষের ক্ষতি করার কারণে একটা করবা, আরো কত কত অন্যায় তোমার হয়েছে। তুমি অন্যায় কাজের কারণে এক একটা অন্যায়ের কারণে তোমার জেল জরিমানা হবে। আখিরাতে তুমি কোন উকিল ধরবা, আর ওই উকিল ধরতে গেলে ওইখানের টাকা পয়সা কি, ওইখানের টাকা পয়সা হয়ে যায় দুনিয়াতে নেক আমল করলে ওইখানে উকিল দইরা আল্লাহ তাআলার আদালত থেকে সে বাঁচার তার সুযোগ আছে। এজন্য বছর একটা চলে গেছে, আমার আপনার অনুশোচনা আসা দরকার। আমি যে গুনাহ কাজ করব, কতটুকু মুসলিম গুনাহ কাজ থেকে কেন ফিরে আসতে পারলাম না? কাজে নতুন বছর শুরু হয়েছে, আমাদের চিন্তা করতে হবে, আমাদের নিজের জীবনের হিসাব করতে হবে। আল্লাহ তাআলা আমাদের থেকে হিসাব নেওয়া লাগে। কাজে আমরা এগুলোর দিকে ধীরে ধীরে বিরত হওয়ার চেষ্টা করি। সন্তানদেরকে এগুলো বোঝান, আগে ধরা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক পরিমাণে আমল করার তৌফিক দান করুন। আমিন।